আসসালামু আলাইকুম। সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সেলের এমন ৩টি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ডাটা বিশ্লেষণ এবং রিপোর্টিংকে করবে আরও সহজ ও দক্ষ। আর সেই ফাংশনগুলো হলো সাম, সামইফ এবং সামইফস। আপনারা অনেকে এক্সেলে যোগফল বের করতে পারেন, কিন্তু যখন শর্ত সাপেক্ষে যোগফল বের করা দরকার হয় তখন কি আপনি সমস্যায় পড়েন? অথবা যখন একাধিক শর্ত থাকে তখন কি মনে হয় কাজটি খুব জটিল? চিন্তা করবেন না। আজ আমরা এমনভাবে শিখব যেন আপনার কাজ কয়েক সেকেন্ডই হয়ে যায়। এই ভিডিওতে আমরা শিখব সাম ফাংশন, সাধারণভাবে সংখ্যা যোগ করার জন্য; সামইফ ফাংশন, শর্ত সাপেক্ষে যোগফল বের করার জন্য; সামইফস ফাংশন, একাধিক শর্তের উপর ভিত্তি করে যোগফল বের করার জন্য। প্র্যাকটিক্যাল উদাহরণ সহ প্রতিটি ধাপ আমরা বিস্তারিতভাবে এখানে দেখব। আমি মাহফুজুর রহমান। আমি ২৫ বছরও বেশি সময় ধরে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। এই সময় আমি এক্সেলের বিভিন্ন ফাংশন যেমন সাম, সামইফ এবং সামইফস সহ আরও অনেক কার্যকরী টুল বা ফাংশন ব্যবহার করেছি। আজ আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য এক্সেলের সহজ ও কার্যকরী টিপসগুলি শেয়ার করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি প্রতিটি ধাপ ভালোভাবে অনুশীলন করেছেন। ধরা যাক আপনার কাছে বিক্রয় ডাটার একটি তালিকা আছে এবং আপনি জানেন যে সাম ফাংশন দিয়ে মোট বিক্রয় বের করা যায়। কিন্তু আপনি যদি শুধু একটি নির্দিষ্ট পণ্যে বিক্রয় বের করতে চান তখন সাম ইফ ফাংশন কাজে আসবে। আবার যদি আপনার শর্ত হয় কোনো পণ্য এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিক্রয় বের করতে হয় তখন সাম ইফ ফাংশন ব্যবহার করতে হবে। চলুন প্রতিটি উদাহরণ হাতে কলমে দেখি। আমরা প্রথমে আলোচনা করতে যাচ্ছি সাম ফাংশন দিয়ে। এখানে আমরা একটি সেলস স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এই স্টেটমেন্টের এই ভার্টিক্যালি প্রোডাক্ট এবং হরাইজন্টালি মান দেওয়া আছে। আমাদের মান্থ ওয়াইজ টোটাল সেল নির্ণয় করতে হবে, আবার প্রোডাক্ট ওয়াইজ সারা বছরের সেলসের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা জানুয়ারি মাসের মোট সেল নির্ণয় করব। ইকুয়াল করে সেল ফাংশনটি অ্যাক্টিভেট করলাম, সাম ফাংশনে কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখন যতটুকু সাম বের করব তা সিলেক্ট করলাম। এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আমরা জানুয়ারি মাসের মোট সেল ৩,৯৮,৫০০ পেয়ে দিলাম। কপি করে সবগুলো লাইন এন্টার করে দিলাম। ঠিক তেমনি মসকিটো কয়েলের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট সেল নির্ণয় করার জন্য এই সেলটি আমরা সিলেক্ট করলাম। ইকুয়াল দিয়ে সেলটির ফাংশন অ্যাক্টিভেট করলাম, সাম ফাংশন কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেলকে সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। আমরা পেলাম কন্ট্রোল সি দিলাম, এন্টার করলাম। এখন আরেকটি শর্টকাট পদ্ধতিতে আমরা এই সাম নির্ণয় করব। এই জানুয়ারি মাসের মোট বিক্রয় নির্ণয় করার জন্য সেলটি সিলেক্ট করলাম, অল্ট ইকুয়াল টু দিলে আমাদের সামেশন বের করলাম, কন্ট্রোল সি, এন্টার। আমরা করে ঠিক তেমনি মসকিটো কয়েলের জানুয়ারি টু ডিসেম্বরের মোট সেল নির্ণয় করার জন্য সেলটি সিলেক্ট করলাম, অল্ট ইকুয়াল টু দিলে এন্টার করলে আমরা কন্ট্রোল সি। এবার আমরা পুরো ডাটাগুলিকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে যেখানে সাম রেজাল্ট নির্ণয় করতে হবে সেই জায়গাটাও সিলেক্ট করি।
সেই জায়গাটা সিলেক্ট করি, অল্ট ইকুয়াল দিলে আমাদের একসাথে সব হয়ে যাবে, সাম হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী ফাংশন সাম ইফে চলে যাই। সাম ইফ ফাংশন, আমরা এখন সাম ইফ ফাংশন নিয়ে আলোচনা করব। সাম ইফ ফাংশন মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন। শুধু অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টেই নয়, এই সাম ইফ সেলস, মার্কেটিং এবং এইচআর ডিপার্টমেন্টের এক্সেলের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। সাম ইফ ফাংশন অনেকগুলি পার্টিকুলার থেকে একটি নির্দিষ্ট পার্টিকুলারের মোট পরিমাণ কত তা নির্ণয় করতে ব্যবহৃত হয়। আমরা এখানে একটি সেলস স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। অ্যাজ এ পার্টিকুলার এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে এবং ইনভয়েস ওয়াইজ এই প্রোডাক্টগুলো সারা বছর বিক্রয় দেওয়া আছে। এখন যদি এই মসকিটো কয়েলের সারা বছর বিক্রয় কত তা নির্ণয় করতে চাই, তাহা সাম ইফ ফাংশন ব্যবহার করে সহজেই নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব এই মসকিটো কয়েল সারা বছর কিভাবে বিক্রি করা আছে বা কয়টি স্টেপে বিক্রি হয়েছে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই মসকিটো কয়েল 1, 2, 3, 4, 5, 6, 7টি ইনভয়েসে বিক্রি করা হয়েছে। তাহলে মোট কত? মোট হয়ে 3,75,000 টাকা। এই মসকিটো কয়েলের এই 3,75,000 সাম ইফের মাধ্যমে আমরা একটি ক্লিকই বের করে ফেলতে পারব। এখানে আমরা দেখলাম মসকিটো কয়েলের টোটাল বিক্রয় 3,75,000। এখন আমরা এটা সাম ইফ ফর্মুলায় ব্যবহার করে বের করব। যেখানে আমরা সাম ইফ বের করে সেই সেলটি আগে সিলেক্ট করি, ইকুয়াল টু দিয়ে সেলটি অ্যাক্টিভ করি। এখন সাম ইফ ফাংশনটি কল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ। এখন যে প্রোডাক্টের সাম ইফ বের করব সেই প্রোডাক্টটি যেই রেঞ্জে আছে সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। কমা দেব, এখন ক্রাইটেরিয়া দেব, আবার কমা দেব, এখন চাচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ এখন আমরা সিলেক্ট করব, এবং এন্টার দেব। এখন যদি মসকিটো কয়েলের সাম বের করতে চাই, এন্টার, 3,75,000। আমরা আগে কিন্তু পেয়েছিলাম 3,75,000। এখন যদি ইনসেক্ট পাউডারের সাম বের করতে চাই 18,600। আবার যদি ডিটারজেন্ট পাউডারে যদি সাম বের করতে চাই 60,800। এটা এখন আমি প্রমাণ করতে চাই, এই যে 60,800। এখন আমরা এই সাম ইফ ফাংশনকে ডাইনামিক করব, আর সেই জন্য এই ক্রাইটেরিয়াতে একটি প্রোডাক্ট লিস্ট দেব। এই প্রোডাক্ট লিস্টে প্রোডাক্টগুলি এই প্রোডাক্ট রেঞ্জে যেইভাবে থাকবে ঠিক সেইভাবে থাকতে হবে, তা না হলে সাম ইফ ফাংশনটি সঠিকভাবে কাজ করবে না। যেমন এই ডিটারজেন্ট পাউডারের মাঝখানে যে স্পেসটি আছে এই স্পেসটি যদি আমি সরিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাম ইফ ফাংশনটি সঠিকভাবে কাজ করছে না। এই লিস্টটি তৈরি করার জন্য প্রথমে ইউনিক ফাংশনের মাধ্যমে ইউনিক প্রোডাক্ট লিস্ট তৈরি করব। আর এটি তৈরি করার জন্য আমরা একটি সেলে যাই, এই সেলটি সিলেক্ট করার পর ইকুয়াল দেই এবং ইউনিক ফাংশন রিকল করি। এখন এখানে এই অ্যারে হচ্ছে এই প্রোডাক্ট রেঞ্জ, এটা সিলেক্ট করি, এন্টার দিই। আমরা এখানে এই রেঞ্জ থেকে
ইউনিকলি প্রোডাক্টগুলি পেয়ে গেলাম। এখন আমরা ক্রাইটেরিয়াকে সিলেক্ট করি, অল্ট চাপি, তারপর এ চাপি, তারপর ভি দিই, তারপর আবার ভি দিই, আমরা ডাটা ভ্যালুয়েশন পাবো। আমরা ডাটা ভ্যালুয়েশন একটা মেনু পেলাম। এখানে আমরা লিস্টকে সিলেক্ট করি, তারপর সোর্সকে সিলেক্ট করি, করে এই ইউনিক প্রোডাক্ট লিস্টটাকে সিলেক্ট করি, করার পর ওকে দিই। তাহলে আমরা এখানে দেখলাম ক্রাইটেরিয়াতে একটা লিস্ট তৈরি হয়ে গেল। অল্ট ডাউনেরও দিলে আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো দেখতে পাবো। এখন যদি মসকিটো কয়েলকে সিলেক্ট করি তাহলে 3,75,000 কার্টন মর্কারের সামিট পেলাম। ঠিক তেমনি যদি আমরা ডিটারজেন্ট পাউডারকে সিলেক্ট করি, এন্টার দিই, 60,800 কার্টন ডিটারজেন্ট পাউডার আমরা মোট পেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সাম ইফ ফাংশন কাজ করে। এখন আমরা চলে যাব সাম ইফসে। এখন আমরা শিখব সাম ইফ ফাংশন, একটি দারুণ টুল যা ডাটা বিশ্লেষণে ব্যবহার করা হয়। সাম ইফ এবং সাম ইফসের মধ্যে পার্থক্যটা কি তা প্রথমে আমরা বুঝতে চেষ্টা করি। যদি একটি শর্ত প্রয়োগ করে ডাটা বিশ্লেষণ করা হয় তখন সাম ইফ ব্যবহার করা হয়, কিন্তু একের অধিক শর্ত এখানে কার্যকর নয়। ডাটা বিশ্লেষণ করতে হলে যদি একের অধিক শর্ত লাগে সেই ক্ষেত্রে সাম ইফ ফাংশন ব্যবহার করতে হয়। কিভাবে নির্দিষ্ট শর্ত অনুযায়ী ডাটা বিশ্লেষণ করা হয় এখানে একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো। এখানে একটি সেলস স্টেটমেন্ট যেখানে 4টি কলাম আছে, ইনভয়েস, প্রোডাক্ট নেম, রিজিয়ন, টোটাল সেল। প্রথমে আমরা দেখে নেই সাম ইফসের সিনট্যাক্সটি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাম ইফস, ফার্স্ট ব্র্যাকেট, সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। সাম রেঞ্জ হচ্ছে টোটাল সেলস কোয়ান্টিটি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে প্রোডাক্ট নেমের রেঞ্জ, ক্রাইটেরিয়া 1 হচ্ছে প্রোডাক্ট রেঞ্জের মধ্যস্থিত যে প্রোডাক্টের দামই বের করব। ঠিক তেমনি ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে রিজন, ক্রাইটেরিয়া 2 হচ্ছে এই রিজন রেঞ্জের যে রিজনটির সাম বের করব। এখন সাম ইফস ফাংশনের জন্য E7 সেলটিকে সিলেক্ট করার পর ইকুয়াল টু দিয়ে এই সেলটি ফাংশনের জন্য অ্যাক্টিভেট করি এবং সাম ইফস ফাংশনটি রিকল করি। এখানে আমরা সাম ইফসের সিনট্যাক্সটি দেখতে পাচ্ছি। এখন সাম রেঞ্জ চাচ্ছে, টোটাল কোয়ান্টিটি সম্পূর্ণ সেলটি শিফট কন্ট্রোল ডাউন এরো দিয়ে সিলেক্ট করি, তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দেই, ডিলিমিটার কমা দেই। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 1কে সিলেক্ট করি, প্রোডাক্ট নেম সম্পূর্ণ কলামটি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক দেই, ডিলিমিটার কমা দেই। এখন ক্রাইটেরিয়া 1 এর জন্য C7 সেলটি সিলেক্ট করার পর ডিলিমিটার কমা দেই। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 চাচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর জন্য রিজিয়ন কলামটি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করি, তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দেই, ডিলিমিটার কমা দেই, তারপর ক্রাইটেরিয়া 2 চাচ্ছে। এই ক্রাইটেরিয়া 2 এর জন্য আমরা D7 সেলটি সিলেক্ট করি এবং এন্টার দেই। আমাদের ফাংশনটা এস্টাবলিশ হয়ে গেল। এখন ক্রাইটেরিয়া 1-এ গিয়ে যদি আমরা প্রোডাক্ট সিলেক্ট করি মসকিটো কয়েল, এখন যদি রিজন সিলেক্ট করি কুমিল্লা, তাহলে দেখো ৭৭,০০০ কার্টুন বিক্রি করেছে। তারপর যদি আবার আমরা রিজন
করি ঢাকা আউটার, মস্কিটো কয়েল ঢাকা আউটারে বিক্রি করছে 1,19,000 কার্টুন। তারপর যদি আমরা প্রোডাক্ট সিলেক্ট করি, ডিটারজেন্ট পাউডার সিলেক্ট করি এবং ঢাকা মেট্রো সিলেক্ট করি রিজন, তাহলে 23,000 কার্টন বিক্রি করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সামিস ফাংশন ব্যবহার করে একের অধিক শর্ত যুক্ত করে কোনো প্রোডাক্টের জন্য বা কোনো রিজিয়নের জন্য মোট বিক্রয় নির্ণয় করা সম্ভব। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।